চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ মাসুদ। শুভ সকাল, কেমন আছেন? জি, শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি। শুরুতেই জানতে চাই, নতুন কাজ নিয়ে ব্যস্ততা কেমন চলছে? নতুন কি কাজ এসেছে? ধন্যবাদ আপনাকে। আসলে নতুন কাজ বলতে আমার নতুন গান এবং নতুন সুর নিয়ে আমি সবসময় থাকি এবং নতুন গান করার জন্য আমি সবসময় তাগিদের। বরাবরের মতো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কিছু নতুন কাজ অলরেডি স্টুডিওতে ভয়েস দেওয়া হয়েছে। ফাইনালি ইমিডিয়েটলি আমরা মিউজিক ভিডিও আকারে এগুলো বাজারে আসবে বলে আমি আশা করছি। কি ঘরানার গান আপনি গেয়েছেন? আমি সব ধরনেরই গানই করি। আমার কাছে মডার্ন আধুনিক বা কিংবা অত্যাধুনিক কোনোটাই না, সব যেটা অন্তর থেকে আসে আমি ওটা গেয়ে ফেলি। আচ্ছা, কবে থেকে গানের জার্নি শুরু হয়েছে? আমি প্রায় 1982 থেকে। বাহ, অনেক আগে থেকে। এখন পর্যন্ত আপনার মৌলিক গানের সংখ্যা 32টি। জি, এত আগে থেকে গান করার পরও গানের সংখ্যা এত কম কেন? বিকজ মাঝখানে আমি একটু অফে ছিলাম। কেন? আমি একটু ব্যবসায়িক কাজে একটু মানে গান ছিল, রিয়াজ করে গেছি আমি, বাট একটু গানের দিক থেকে একটু ঝুঁকিটা আমার একটু কম ছিল। আচ্ছা, এখনো কি বিজনেসে আছেন? না হ্যাঁ, শুধু অলরেডি বিজনেস চলছে এবং কিসের বিজনেস করছেন? আমার একটা রেস্টুরেন্টের ব্যবসা আছে আমার। আচ্ছা, যে 32টা গান আপনার মৌলিক রয়েছে, জি, জি। সেই গানগুলোর মধ্যে কোন গানগুলো পপুলার হয়েছে? অ্যাকচুয়ালি তখন এই আমি বাজারে সাউন্ডটেক থেকে আমার অ্যালবাম বের হয়েছিল। তখন স্যাটেলাইটের কল্যাণে এত আমরা মিডিয়ার সাপোর্টিং পাইনি আর কি। তো ধরুন এখন তো স্যাটেলাইটের কল্যাণে আমরা হাতের লাঙ্গারে সব কিছু পাচ্ছি। তখন ইউটিউব বলেন, চ্যানেল বলেন, কোনো কিছু ছিল না। যার কারণে আমাদের গানটা ছিল মানে মোটামুটি পপুলার হয়নি আর কি, ছিল মোটামুটি মানুষের মনে। আপনার কণ্ঠে একটি গান শুনবো, তারপর বাকি আলোচনা বলুন। যারে ঘর দিলা সংসার দিলা রে, যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে। নিজের হাতে নিজের মতে গড় এ ভুবন, সেই ভুবনের উলট পালট হয় কেন এমন। নিজের হাতে নিজের মতে গড় এ ভুবন, সেই ভুবনের উলট পালট হয় কেন এমন। যার জীবন দিলা, যার জীবন দিলা জীবন গড়িতে, যারে জীবন দিলা জীবন গড়িতে, তারে মরার আগে মারো কেন রে, তারে মরার আগে মারো কেন রে। যারে ঘর দিলা সংসার দিলা রে, যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে। ধন্যবাদ আপনাকে। স্টেজ শো তো করা হয়, স্টেজ শোতে কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে? অ্যাকচুয়ালি সেটা ডিপেন্ড করছে অডিয়েন্সের উপর। অডিয়েন্স যেটা চাই তখন তৎকালীন আমাদের সেটা গাইতে হয়, কারণ আমাদের অডিয়েন্সটা হচ্ছে প্রাধান্য দিতে হয়। যে কোনো গান, বাংলা, গাজাল, ইংলিশ যেটাই বলে সঙ্গে সঙ্গে গেয়ে ফেলি, চেষ্টা করি আর কি। আচ্ছা, ইংলিশ গানের রিকোয়েস্ট আসে? হ্যাঁ। কি ধরনের ইংলিশ গানের রিকোয়েস্ট এসেছে এখন পর্যন্ত? হ্যাঁ, ওই আপনার ফ্রান্স ভাষায় গান, ভুটান ভাষার গান। সেগুলো আপনি গাইতে পারেন? হ্যাঁ, একটু ফ্রান্স ভাষায় একটু গিয়ে শোনাবেন আমাদের। Parabaila la bamba, parabaila la bamba, se me necesito una fuga de gracia, una fuga de gracia y otra cita y arriba, 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 por pisere, por pisere, por pisere, uy no soy marinero. Hoy no soy marinero, soy capitán, soy capitán, soy capitán. Pamba, 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 bamba, bamba, para bailar la bamba. Para bailar la bamba se me necesito una fuga de gracia, una fuga de gracia y otra cita y arriba,
আরি আরি বারি বা পর পিসেরে por pisere you no soy marinero hoy no soy marinero soy capitán soy capitán pamba 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 bamba আমাদের এই চায়ের চুমুকের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করার জন্য চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন। এই যে চায়ের চুমুকের প্রতি ভালোবাসা বা এটিএন বাংলার প্রতি ভালোবাসা, এটা কেন এবং চট্টগ্রাম থেকে ছুটে আসার পেছনের গল্পটা জানতে চাই। অ্যাকচুয়ালি ওই যে বললাম আমরা এই শিল্পী মানুষ তো চেষ্টা করি সবসময় যারা আমাদেরকে ডাকে সাড়া দেয়, এই যে এটিএন বাংলাকে আমি শ্রদ্ধার সাথে সবসময় ওনাদেরকে করি, যারা রয়েছেন কলাকুশলী সবাইকে আমি শ্রদ্ধা করি, যে আমার মতো একজন নগণ্য একজন শিল্পীকে তারা এই যে এত বড় একটা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য আমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং সবাইকে। জি, এখন পর্যন্ত কোন কোন দেশে পারফরমেন্স করা হয়েছে? অনেক দেশে গিয়েছি আমি, এটা তো নাম বলা যাবে না, তবে 8-10টা দেশ মোটামুটি আমি প্রোগ্রাম করেছি। তার মধ্যে যদি বলি কোন দেশে সবচেয়ে বেশি ভালো লেগেছে পারফরমেন্স করে বা দর্শকদের চাহিদা গানের প্রতি বেশি ছিল? সিঙ্গাপুরে। বাহ, ক্যাসেটের যুগ থেকে এখন ইউটিউবের যুগ, জি, এবং এখন মিউজিক ভিডিওর ট্রেন্ড, জি, এই যুগের পরিবর্তনটা আপনি কেমন দেখছেন এবং গান নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? আসলে আমি সবসময় আপগ্রেড তখনও ছিলাম, এখনও চেষ্টা করছি। গানটা হচ্ছে এমন একটা জিনিস, এটা ভালো শব্দ চয়ন লাগবে, সুর লাগবে ভালো, তখন আপনি মানুষের মনে সারা জীবন গেঁথে থাকবেন। এখন গান তো প্রতিদিনে বের হচ্ছে, কয়টা গান মানুষের কানে লাগে। এই আজকে ইউটিউবে অনেকে ভাইরাল হয়, ওই ভাইরালও কিন্তু বেশি দিন থাকে না। কিন্তু আপনি আমার এই ব্যাকগ্রাউন্ডে দেখেন অনেক বড় বড় শিল্পীরা রয়েছেন, তাদের গানগুলোই আমরা গাচ্ছি। হ্যাঁ, সুতরাং ভালো গান, ভালো কথা, ভালো সুর অলওয়েজ প্রয়োজন, অলওয়েজ আমি মনে করি দরকার। তখন আপনি বাজারে টিকে থাকতে পারবেন বলে আমার বিশ্বাস। রাইট, আপনার পছন্দের শিল্পী কারা? বিশাল তালিকা, তারপরও এই মুহূর্তে নাম মনে পড়ছে কাদের? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার প্রিয় শিল্পীর মধ্যে রয়েছেন আপনার মেহেদী হাসান, জগজিৎ সিং, লতা জি, রুনা ম্যাম, সাবিনা ম্যাম, বিশ্বজিৎ, বাচ্চু ভাই, এই তো। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আপনার পছন্দের কোনো শিল্পীর একটি গান শুনতে চাই। শ্রদ্ধেয় মরহুম জাফর ইকবাল সাহেবের গান আমি চেষ্টা করছি ওনার গানটা করার জন্য। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। তুমি নয় দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। দারুণ দারুণ, ধন্যবাদ আপনাকে। জীবনে সঙ্গীতকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার যে সিদ্ধান্ত আপনার জীবনে কতটুকু সঠিক ছিল? অ্যাকচুয়ালি আমি এখনও চেষ্টা করছি, চেষ্টা করে যাব। এই জীবনে বলাটা উচিত, অনেক কষ্টের বিনিময়ে আজকে আমি এখানে এসেছি। কারণ জীবনে গান করতে গিয়ে আমাকে অনেক কিছু থেকে বাদ পড়তে হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, এই গানের জন্য আমি অনেক কষ্ট করেছি জীবনে। ঢাকা শহরে এমনই দিন গেছে আমার, বলাটা উচিত, আমি একবেলা খেয়েছি আর একবেলা খেয়ে নেই। গানকে আমি এতটুকু ভালোবাসি, এখনও ধরে রেখেছি গানকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, দোয়া করবেন সামনেও যেন ভালো কিছু করতে পারি, ভালো কিছু করতে চাই। জীবন অন্তত একটি গান হলেও আমি, আল্লাহ উপরওয়ালা যদি আমাকে একটি গানও যদি আমাকে মানুষের কানে পৌঁছানোর জন্য সুযোগ করে দেন, ওনার কাছে চিরঋণী হই তো আছি এবং আরও থাকবো।
অবশ্যই আপনার প্রত্যাশা পূরণ হবে, আমরা সেই প্রার্থনাই করছি। গানেরতে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কিন্তু আপনি বিভিন্ন রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেছেন, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা অনেক প্রচুর, কারণ দর্শকদের সরাসরি ফিডব্যাকটা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। অনেকে হয়তো একটা গান করার পরে স্টেজ থেকে নেমে যায়, কিন্তু আমাদের একটি বা দুইটা গান করার পরও স্টেজের চাহিদা আমাদের সবসময় বরাবরই থাকে আমার জানা মতে। কারণ ওই যে বললাম একটু আগে, আপনি স্টেজ ওঠার পর আপনি কী গাচ্ছেন, অডিয়েন্স বুঝে আপনাকে গান করতে হবে, অডিয়েন্সের ডিমান্ডটা আপনাকে ফিল আপ করতে হবে। এখন আমি উঠলাম, উঠার পরে যে কোনো একটা গান করে দিলাম, ওনাদের পছন্দ হলো না, এটা তো হয় না। আমাকে স্টেজ ওঠার আগে চিন্তা করতে হবে যে অডিয়েন্সের আসলে চাহিদাটা কী। আচ্ছা, গানের যে প্রতিযোগিতাগুলো হয়েছে সেগুলোতে আপনি অংশগ্রহণ করেছেন, জি, সেটি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সুপার অভিজ্ঞতা রয়েছে আমাদের, অনেক প্র্যাকটিস করতে হয়েছে, অনেক হাজার হাজার ছেলে মেয়েদের সাথে কম্পিটিশন দিয়ে আমাকে চ্যানেল আই সারা কণ্ঠে 21-22 জনের মধ্যে আসতে হয়েছে, অনেক যুদ্ধ করেছি আমি। আচ্ছা, সেখান থেকে বের হওয়ার পরে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা? হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা পেয়েছি আমি। দেশের বাইরে গেলাম, আমাকে দেশের বাইরে পাঠালো প্রোগ্রাম করার জন্য, যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে আমাকে। এখন গানের যে স্টেজটা চলছে, সঙ্গীত শিল্পী তো অনেক বেশি, জি। গানের সংখ্যা অনেক বেশি। জি জি, নিজেকে কিভাবে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করতে চান, প্রকাশ করতে চান? ওই যে বললাম, আমি শুরুতে বললাম যে আপনাকে টিকে থাকতে হলে ভালো গান করতে হবে। নিজের জায়গা থেকে কি চেষ্টাটা করছেন? যেহেতু এখন কম্পিটিশন বেশি, সঙ্গীত শিল্পীর সংখ্যাও বেশি, তাহলে আপনাকে একজন লেখক বা সুরকার বা গীতিকার কেন পছন্দ করবে, বা গানের কাজ পাওয়ার জন্য কিভাবে কাজ করছেন সেটি জানতে চাই। আমি কার জন্য গাইব? প্রথমে আমি মানুষ, তারপর শিল্পী। আমি শ্রোতাদের জন্য গান গাইব। তো আমাকে শ্রোতাদের জন্য গান যদি করতে হয়, আমাকে অবশ্যই ভালো কিছু গান করতে হবে। যেহেতু আমি ওই যে একটু আগে বললাম, প্রথমে আমি মানুষ, তারপর আমি গায়ক। গায়ক হিসাবে আমার কর্তব্য এবং দায়িত্ব, আমি মনে করি একটা ভালো গান সৃষ্টি করা। অবশ্যই, ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লেগেছে, শুভকামনা রইল, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকেও খুব ভালো লেগেছে, দোয়া করবেন আর কি। জি দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।